কি হইলো, এই বিষয়গুলো শর্টকাটে বলবেন, লম্বা কথা বলার দরকার নাই। যতটুকু শিখতে পারছেন, বুঝতে পারছেন, অতটুকু বলবেন ইনশাল্লাহ। এনাম ভাই, আপনি তো এই জগতে নতুন, একেবারেই নতুন, ফার্স্ট। তা আপনি কি শিখলেন বা কতটুকু মনে হইলো, যদি একটু মনে ভাব প্রকাশ করতেন। বাড়িয়ে একটা কথা বলবেন না। জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনার উসিলা উস্তাদ জি আপনার উসিলা আমার অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং এই তদাবির এই বিষয়গুলো আমি আগে এতগুলো বিষয় জানতাম না। আপনি কিছু জারফুক করতাম, তবে এখন যেভাবে আমি জিনিসগুলো টানছি এবং এগুলোর বিভিন্ন তদবিরের এবং জারফুকও করতাম আগেও কিছু, কিন্তু এখন আমার পরিপূর্ণভাবে বিশ্বাস আর কি আমার ইচ্ছাকৃত শান্তি মতন আর কি জারফুক করতে পারি, খুব ভালো লাগে এবং এই ক্লাসটা করে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি আগাইতে পারি সামনে, অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ ভাইজান। জি বেলাল ভাই, যা পারেন তা বলবেন, বাড়িয়ে কিছু বলবেন না। খুশি করার উদ্দেশ্যে বাড়িয়ে কিছু বলবেন না। আলহামদুলিল্লাহ, আমি আগে টুকিটাকি যাই করতাম, কিন্তু এই যে পানি পড়া তেল পড়া এটি আমি দিতাম এমনি 33 করে, কিন্তু রেজাল্ট তেমন পাইতাম না। আলহামদুলিল্লাহ হুজুর, আপনার থেকে আমি যেই পানি পড়া তেল পড়াটা শিখছি, এর দ্বারা ইনশাল্লাহ আমি রেজাল্ট পাইতেছি খুব দ্রুত গতিতে। আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় নাম্বার, জিন্নাত হাজির করার এটা যেটা একান্ত প্রয়োজন, সেটা আমি কি হাজির করার চেষ্টা করি। আর যেটা প্রয়োজন পড়ে না, জানি তেল পড়া পানি পড়ার দ্বারা আমার বিশ্বাস চলে যাবে, তবে আমি রোগীকে বলি 21 দিনের ট্রিটমেন্ট আপনি আগে দিয়া দেখেন, নেওয়ার পরে যদি আপনি সুস্থ হন তাহলে আর দরকার নাই জিন্নাত হাজির করানোর, প্রয়োজন পড়ে না। আর যদি সুস্থ না হন তাহলে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ হাজির করে আমি পরিপূর্ণ সুস্থতা দেওয়ার জন্য চেষ্টা করবো, এভাবে বইলা দেই। তখন তারা সেটাই মাইনা নেয়, ইনশাল্লাহ রেজাল্টও দেয় যে হুজুর তেল পড়া পানি পড়ার দ্বারা আমার ব্যথা বা যে সমস্যা এটা সমাধান হয়েছে। তখন আমি খুশি হইয়া বলি আলহামদুলিল্লাহ। আর এই জিনিসটা করি যেটা বাচ্চা কাচ্চা হয় না, বেশিরভাগ তাদেরকে এই সমস্যা গুলান আমি তেল পানি পরাই দিই। আর যেটা পড়ার জন্য সেটা তাদের কাছে ইনশাল্লাহ ইজাজত পারমিশন নিয়েই আমি কাজটা করি। এখানে আমার মনে খুব আশা, আমি আপনার দোয়ার বরকত ইনশাল্লাহ সামনের দিকে আরো আগাইতে পারবো। আর এই সুনামটা আমার ইনশাল্লাহ দ্রুতই ছড়িয়ে পড়বো, যেভাবে মানুষ আশা ধরছে 2-4 দিন, 2-4 জন প্রতিদিনই আসে নিয়মিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ভাইজান। জনাব ইখলাসুর রহমান ভাই। উস্তাদ আলহামদুলিল্লাহ, উস্তাদ আপনার কাছ থেকে উস্তাদ শিখে অনেক কিছুই শিখতে পারছি এবং আপনি হাজিরা দিয়েছেন উস্তাদ, হাজিরা আমি দিয়েছি আলহামদুলিল্লাহ, রেজাল্ট পাইছি। আমি 3টা জিনের রোগী দেখছি উস্তাদ এ পর্যন্ত, আলহামদুলিল্লাহ 3জনই সুস্থ আছে। পান মারা রোগী দেখছি উস্তাদ 6জন। তা আপনি উস্তাদ যে পদ্ধতিতে পান মারা শিখাইছে, কাটা শিখাইছেন উস্তাদ, কাপড়ের কাপড় লেবুতে উস্তাদ কাটছি, পরে আমি একটা জিন্নাত দিয়ে আমি চেক দিয়েছিলাম, তা সে জিনাতে বলছে না যে পান কেটে গেছে। তা রোগীর কাছে জিজ্ঞাসা করছে, তা রোগী আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তারপরে ধরে আনার যে আমল গুলা শিখাইছিলেন, সে আমি ধরে আনার জন্য চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ ওটা সফল হয়েছে। সূরা নামলের 31-31 নম্বর আয়াত করে আমি 6টা দিনকে ধরে আনছি, একটাকে সর্বপ্রথম পরে টান দিছি, আল্লাহর রহমতে 6টা দিন পরে হাজির হয়েছে। বিষয় উস্তাদ, আমার হাতে একটা জিন্নাত মুসলমান হয়েছে, তওবা করে মুসলমান হয়েছে। আর 6টা জিন্নাত বলছে খ্রিস্টান আমরা মুসলমান হব না, কিন্তু তারা বলছে যে আমরা এই রোগীর আর কোনো ক্ষতি করব না।
যাই হোক, উস্তাদ আমাদের দিকে একটু খেয়াল রাখবেন যাতে আমরা সামনের দিকে উস্তাদ আগায় যেতে পারি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ভাই। বেশ কি ভাই আলহামদুলিল্লাহ, শুকরিয়া হুজুর, আপনি আমাদেরকে অনেক চেষ্টা করেছেন শেখানোর জন্য। তবে আমি অনেক কবিরাজের কাছে গিয়েছি, তারা মানে সবসময় জিন হাজির করে খালি দেখি। আমার মনের মধ্যে একটা আগ্রহ ছিল যে আমিও দিন হাজির করব, আমিও তাদেরকে ট্রিটমেন্ট করবো হুজুর। কিন্তু আপনার কাছ থেকে ক্লাস করার পরে পুরাপুরি আমার একটা আস্থা হয়ে গেছে যে আমিও ইনশাল্লাহ হাজির করতে পারবো এবং আমিও জিনের রুগীকে ট্রিটমেন্ট করতে পারবো হুজুর। পুরাপুরি ভাবে ইনশাল্লাহ আমি কি মানে জিন হাজির করার এবং তাদেরকে কথা বলার, কতল করার, বন্দি করার এটা আমি পুরোপুরি শিখতে পেরেছি। ইনশাল্লাহ হুজুর, আমারও মানে এই যে 2 দিনের মধ্যেই আমি এক চেম্বারে যাব। এই মানে কবিরাজের চেম্বারের কাছে গিয়ে আমি ইনশাল্লাহ বলবো যে আমিও ইনশাল্লাহ হুজুর, আমি আমার উস্তাদ ও ইজাজত দিয়েছে, দোয়া করে দিয়েছে, আমিও শিখছি, আমিও হাজির করবো। ওই চেম্বারে অনেক জিনের রুগী আসে আর কি। ইনশাল্লাহ আমিও মানে কয়েকদিনের মধ্যে হাজির করে ইনশাল্লাহ ভিডিও ইনশাল্লাহ গ্রুপে দিব, ইনশাল্লাহ সবাইকে দেখাবো ইনশাল্লাহ। আগে ট্রাই করবেন। একটা কথা বলি, সবার ক্ষেত্রে আসে না, কারো ফুট করে ধরে, কারোটা ধরে না। আর কারোর সাথে চ্যালেঞ্জের মোকাবেলা যাবেন না, এটা হচ্ছে বিষয়। কোনো কবিরাজের কাছে গেলে ও যেটা আছে সেটা নষ্ট করে ফেলবে, কেননা কেউ কাউকে উপরে উঠাতে চায় না। যেমন আমি আমার কথা বলি, আমার কাছে এমনও বিদ্যা আছে আলহামদুলিল্লাহ, চাইলে না আমার উপরে চালান দিয়ে যতটুকু শিখছে এতটুকু বান মেরে বন্ধ করে দিতে পারবো। আল্লাহ মাফ করুক, এই জাতীয় কাজ তো কখনো করব না। আর আপনাদের সাথে তো আমার বন্ধুত্ব সবার সাথে, প্রশ্নে আসে না। আপনাদেরকে আল্লাহ তাআলা আমার মাধ্যমে যতটুকু দেয় আপনাদের শুধু উপরে তোলার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম, কবিরাজি নষ্ট করে দেওয়ার আমল, এই জাতীয় অনেক আমার কাছে আছে। তো এই ক্ষেত্রে নসিহত করব,